জানিস সুনতালালা, গত রাতে আমাদের বাড়ির উপর দিয়ে প্রচণ্ড ঝড় বয়ে গেছে। বলিস কি রে হুক্কা চুচু? তা তোদের বাড়ির কোনো ক্ষয়ক্ষতি হয়েছে নাকি? তা তো জানি না, বাড়ি তো ঝড়ে উড়ে গেছে। আচ্ছা হুক্কা চুচু, বলতো তোকে যদি পুনর্জন্ম নেওয়ার সুযোগ দেওয়া হয়, তুই কি হয়ে জন্ম নিবি? আমি তেলাপোকা হতে চাই। তেলাপোকা কেন? কারণ আমার স্ত্রী ওই একটা জিনিসই ভয় পায়। জানিস হুক্কা চুচু, আমার দাদার ভীষণ সাহস। গত গ্রীষ্মের ছুটিতে আফ্রিকার জঙ্গলে গিয়ে হঠাৎ একটা বাঘের মুখোমুখি হলেন তিনি। তারপর ফিরে এসে তিনি নিশ্চয়ই সবার কাছ থেকে খুব বাহবা পেলেন। আমি তো বলিনি তিনি ফিরে এসেছেন। জানিস সুনতালালা, মেয়েদের আমার স্কুলের পরীক্ষার মতো মনে হয়। কেন মনে হয় এটা? জটিল, সহজে বোঝা যায় না, একগাদা প্রশ্ন, উত্তরটা সবসময় সন্দেহযুক্ত। কি রে হুক্কা চুচু, তোর ছোট ভাই এখন কি করছে? কিছুদিন আগে একটা কাপড়ের দোকান খুলেছিল, এখন জেলে আছে। কেন জেলে কেন? কারণ ও দোকানটা খুলেছিল হাতুড়ি দিয়ে দরজা ভেঙে। এ সময়ে বিশ্ববাজারের যে অবস্থা, তাতে দ্রব্যমূল্যের দাম সবটাই ঊর্ধ্বগতি, কিন্তু একমাত্র কেরোসিনের দামটাই বাড়েনি কেন বলতো? সারা পৃথিবীর অবস্থাই তো কেরোসিন, দাম বাড়ার কি আছে? জানিস বন্ধু, আমার সকালে ঘুম ভাঙে না, একটা ফোন দিস প্লিজ। সরি দোস্ত, বাবাকে অনেক পটিয়ে ফোনটা কিনেছি, এটা তোকে দিয়ে দিলে আমার চলবে কিভাবে বল? তার চেয়ে তুই বরং আমার অ্যালার্ম ঘড়িটা নিয়ে নি। জানিস বন্ধু, ওজন কমানোর জন্য প্রতিদিন সকালে উঠে ঘোড়ায় চড়ে বেড়াতে বের হই। তাতে কি কোনো লাভ হলো? লাভ আর কি, ঘোড়ার ওজন 10 কেজি কমে গেছে। জানিস সুনতালালা, আজ স্কুলে আসতে আমি 5 টাকা বাঁচিয়েছি। তা কিভাবে বাঁচালি? আজ বাসের একদম পিছনে দাঁড়িয়ে ঝুলতে ঝুলতে এসেছি, বাসের সুপারভাইজার টেরই পায়নি। আর যদি বাসের ভেতরে উঠে আসতাম তাহলে পাক্কা 5 টাকা দিয়ে আসতে হতো। ইস, তুই যা গাধা না। 5 টাকা বাঁচালাম, এতে গাধা বলার কি আছে? আরে বেটা, বাসের পেছনে না দাঁড়িয়ে যদি সিএনজির পেছনে দাঁড়িয়ে আসতি, তাহলে কত টাকা বাঁচতো বল একবার? একদম 100 টাকা বেঁচে যেত তোর। তুই গাধা নয় তো কি?